দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোতে যে খবরগুলো আলোচিত, সমালোচিত এবং শীর্ষ শিরোনামে উঠে এসেছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টাইগাররা সিরিজ জয়ের তথা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। দেশে ফিরলে সংবর্ধনা দেওয়ার কথাও তিনি জানান। সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভুল ত্রুটি ধরিয়ে দিন, সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। সে সময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিরোধী সব কালা কানুন বাতিলের দাবি করা হয়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। জাতীয় স্বার্থেই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকল ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশী। শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আরও মামলা। এর মধ্যে মুন্সিগঞ্জে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা দায় করা হয়। ছাত্র হত্যার হোতা শতাধিক পুলিশ, 95 জনের বিরুদ্ধে ডিএমপিতে 284 মামলা। আরও সদস্যের নামে মামলা হবে। সাবেক আইজিপি শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় নানা অসঙ্গতি, মনগড়া এজাহার, নিরপরাধ ব্যক্তি ফেঁসে যাচ্ছে। মামলায় জড়িয়ে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও ইতিমধ্যে উঠেছে। দিলীপ আগারওয়াল গ্রেফতার। ডায়মন্ড ওয়ার্ল্ডে র্যাবের অভিযান। কাচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রির অভিযোগ। ব্যাট ফাঁকি 25,200 কোটি টাকা। সিআইডির তদন্ত শুরু। গাজীপুরে পোশাক শিল্প শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, আহত 5 পুলিশ। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু। ভুয়া ক্রয় দেখিয়ে রিজার্ভের ডলার জালিয়াতি। ডলার কেনার ভুয়া আয়োজনে ইসলামী ব্যাংকে অবৈধ সুবিধা দেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। চলতি বছর 1100 মিলিয়ন ডলার ক্রয় দেখিয়ে দেওয়া হয়েছে 12,540 কোটি টাকা। সরকার পতনের পর গত 11 আগস্ট 450 মিলিয়ন ডলার ভুয়া ক্রয়ের বিপরীতে পরিশোধের টাকা আদায় করা হয়েছে ইতিমধ্যেই। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়ায় পুতিনকে রাজকীয় সম্বর্ধনা, তাকে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়। গতকাল দেশটির রাজধানী উলান বাটুরে তাকে এই সম্বর্ধনা দেওয়া হয়। আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর এই প্রথম কোন দেশে সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাপানের বিরুদ্ধে মঙ্গোলীয় ও সোভিয়েত বাহিনীর 85তম বার্ষিকী উপলক্ষে মঙ্গোলিয়া সফর করেন ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, হাতে হাত ধরে প্রচারণায় বাইডেন ও কমলা হ্যারিস। ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর এই প্রথম বাইডেনকে সঙ্গে নিয়ে প্রচারণায় নামলেন কমলা হ্যারিস। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আদৌ হবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে, কেননা ঘরে বাইরে চাপের মুখেও নতি স্বীকারে রাজি নন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি জিম্মিদের কফিনে করে পাঠানো হবে বলে জানিয়েছে হামাস। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 49, আহত হয়েছে 200 জনেরও বেশি। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে চুক্তির দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে জেল ভেঙে পালানোর চেষ্টাকালে 129 জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর ব্যবহৃত একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ক্রয় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিমানটি কেনা হয়েছিল।
এরপর এটি যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল। এই অভিযোগে বিমানটিকে জব্দ করে যুক্তরাষ্ট্র। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।